আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব যে কোনো কিছু আমরা যখন ওপেন করি পিডিএফ অথবা আমরা যখন সার্চ আইকনে কোনো কিছু লিখি তখন লাইক পিসি হেলথ চেক অথবা যেগুলো আমাদের ডাউনলোড করা নেই সেগুলো যদি আমরা লিখি যে পিএফসি হেলথ চেক এরকম লিখি তাহলে এটা যদি ওপেন করি তাহলে ডাইরেক্ট যায় আমাদের মাইক্রোসফট ইডেসে। তো মাইক্রোসফট ইডেস ওপেন হতে আমাদের অনেক সময় অনেক বেশি টাইম লেগে যায়। আমিও আমি নিজে মাইক্রোসফট ইউএসএ মানে হেট করি, কারণ হলো অনেক সময় লাগে আর আমার পছন্দ হয় না ব্রাউজার ওই মাইক্রোসফট ইডেস এই ব্রাউজারটা। সো এই কিভাবে আমরা চেঞ্জ করে ক্রোমে নিয়ে যেতে পারি আজকের ভিডিওতে আমরা সেটাই দেখবো। তো এর জন্য আমরা চলে যাবো সেটিং এ, মাউসের লেফট বাটন চেক ক্লিক করে আমরা চলে যাবো সেটিং এ। সেটিং এ আসা চলে যাওয়ার পর আমরা এখানে লিখবো, এখানে আমরা অ্যাপেরটাও যেতে পারি অথবা সার্চ আইকন থেকেও লিখে যেতে পারি। তো আমি সার্চ আইকনতে লিখে আছে ডিই লিখবো ডিফল্ট অ্যাপ। তো ডিই চলে এসেছে ডিএফইউএলটি ডবল পিএস। তো এখানে আপনারা ইমেল চেঞ্জ করতে পারেন যে ইমেল কিসে ওপেন হবে, মেইলে অথবা মাইক্রোসফট উইন্ডোজে। আমি ক্রোম বেশি ভালো লাগে এজন্য ক্রোমকে রেখে দিছি। কোনো মিউজিক প্লেয়ারও কি কোথায় ওপেন হবে, তো আমি এটা এখানে রেখে দিচ্ছি। ফটো ভিউয়ার ছবি কিসে দেখবেন, এখানে আমরা যদি ওয়েব ব্রাউজার এটা আমি চেঞ্জ করে ক্রোম রেখে দিচ্ছি। আমার ভালো ক্রোমই ভালো লাগে, মাইক্রোসফট ইডেসে অতটা পছন্দ করি না। তো ক্রোম ব্যবহার করার সুবিধা আছে অনেক, ক্রোমের এক্সট্রা কিছু ফিচার আছে, ক্রোমের ডক তারপরে ড্রাইভ এসব জিনিস অনেকটা ভালো কাজে আসে। এজন্য আমি ইমেল টিমেল তাতে ঢোকে ক্রোমটা একটু ফাস্ট কাজ করে। হার্ড ডিস্ক ব্যবহার করতেছি তো তারপরে ক্রোমটা একটু ফাস্ট কাজ করে। আর মাইক্রোসফট ইডেসটা একটু দেরিতে ঢোকে, এজন্য ক্রোমটা বেশি ভালো লাগে। তো এভাবে আপনারা সেট করতে পারেন ডিফল্ট ব্রাউজার। এখান থেকে আপনারা অন্য কিছু ডিফল্ট ব্রাউজার সেভ করতে পারেন। তো আজকের মতো এটুকুই। আপনি যদি স্মল টেক লাইভে চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটা কমেন্টে লিখুন, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও আনবো ইনশাল্লাহ। তো আজকের মতো এটুকুই। আসসালামু আলাইকুম।